আগামীকালই বিজেপিতে যোগ দিতে চলেছেন অর্জুন সিং এবং একই সঙ্গে দিব্যেন্দু অধিকারী, তারও আগামীকাল বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা। অর্জুন সিং নিজে জানিয়েছেন আজই তিনি দিল্লি উড়ে যাচ্ছেন এবং আগামীকাল তিনি আনুষ্ঠানিকভাবে দিল্লিতে বিজেপিতে যোগ দেবেন। এই সম্ভাবনা জোরালো যে অর্জুন সিং এর সঙ্গে একই সঙ্গে দিব্যেন্দু অধিকারী তিনিও যোগ দিতে পারেন বিজেপিতে। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। কৃষ্ণেন্দু, আজকে সকালে আমাদের প্রতিনিধিকে অর্জুন সিং জানাচ্ছিলেন যে তার সঙ্গে একজন বড় নেতা, বড় মাথা তিনি বিজেপিতে যোগ দেবেন। তাহলে এইখানে প্রশ্ন, সেই বড় মাথা তাহলে দিব্যেন্দু অধিকারী? অন্তত এখন সেই সম্ভাবনাই প্রকট হয়েছে, কারণ জানা যাচ্ছে সূত্রপাত পথ যে কালকেই অর্জুন সিং সরকারিভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন এবং তার সঙ্গে একই সঙ্গে বিজেপিতে যোগ দিচ্ছেন দিব্যেন্দু অধিকারী। দেখো, তুমি খাতায় কলমে এখনো অর্জুন সিং বিজেপির সাংসদ, ব্যারাকপুরের সাংসদ, কিন্তু দিব্যেন্দু অধিকারী তিনি আবার খাতায় কলমে তৃণমূলের সাংসদ, তমলুকের সাংসদ। এবং তমলুকে এখনো পর্যন্ত যেটা দিব্যেন্দু অধিকারী প্রার্থী হতে পারেন কিনা সেটা নিশ্চিত নয়, কিন্তু তমলুকে যে সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনি অফিসিয়ালি আগামীকাল বিজেপিতে যোগ দিচ্ছেন এমনটাই সূত্রপাত পর জানা যাচ্ছে। এবং অর্জুন সিং আজকে যে তিনি নিজেই জানিয়েছেন আগামীকাল তিনি যোগ দিচ্ছেন এবং আজকেই দিল্লি যাচ্ছেন এবং তার সঙ্গে একজন বড় নেতা যোগ দিতে পারেন। সম্ভবত সেই বড় নেতা হচ্ছেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, তমলুকের সাংসদ। এবং আজকে যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ পরেই দিব্যেন্দু অধিকারী এবং অর্জুন সিং সন্ধ্যার ফ্লাইটে দিল্লি যাচ্ছেন এবং দিল্লি গিয়ে তারা দিল্লির বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। এমনিতেই ফোনে তাদের সঙ্গে কথা হয়েছে, শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে এমনটাই সূত্রপাত জানা যাচ্ছে। এবং আগামীকাল অর্জুন সিং এর সঙ্গে সঙ্গে দিব্যেন্দু অধিকারীও সরকারিভাবে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। অর্জুন সিং ব্যারাকপুরের প্রার্থী হবেন এটা প্রায় নিশ্চিত। অর্জুন সিং নিজেও জানিয়েছেন তিনি পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়বেন এবং যেটা সূত্রপাত জানা যাচ্ছে অর্জুন সিং তার টিকিট পাকা করার পরেই বিজেপিতে যোগদানের একদম সম্মতি জানিয়েছেন। কিন্তু দিব্যেন্দু অধিকারী বিজেপির প্রার্থী হবেন কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। এখনো পর্যন্ত প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণার পরেও বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা বাকি আছে, সেটা অবশ্যই কৌতূহল থাকবে। কিন্তু আপাতত অর্জুন সিং এর টিকিট প্রাপ্তি বা প্রার্থী হওয়ার ব্যাপারে নিশ্চয়তা মিললেও দিব্যেন্দু অধিকারীর ক্ষেত্রে এখনো পর্যন্ত নিশ্চিত নয়। কিন্তু এটা অফিসিয়ালি জানা যাচ্ছে, সূত্রপাত পর জানা যাচ্ছে যে সরকারি ভাগে আগামীকাল অর্জুন সিং এবং দিব্যেন্দু অধিকারী তারা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করছেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আজই প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বামফ্রন্ট। 10 থেকে 12টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। কংগ্রেসের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেই প্রকাশ করা হবে প্রথম প্রার্থী তালিকা। দমদম কেন্দ্রে সম্ভাব্য সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, যাদবপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে সম্ভবত দাঁড়াবেন প্রতীকুর রহমান, শ্রীরামপুর কেন্দ্রে সম্ভাব্য সিপিএম প্রার্থী দীপশিতা ধর, আর দক্ষিণ কলকাতায় দাঁড়ানোর সম্ভাবনা সিপিএম এর প্রতীকে শায়রা হালিমের। হাওড়ায় সিপিএম এর সম্ভাব্য প্রার্থী সুমিত্র অধিকারী।